মিচেল স্টার্ককে টেক্কা দিতে বাংলাদেশ দলে একমাত্র নাহিদ রানাই ছিলেন। তবে ইনজুরির কারণে রানা অস্ট্রেলিয়া সফর থেকে ছিটকে গেলেন। স্টার্ক বনাম নাহিদ রানার লড়াইটা দেখা হলো না টাইগার ভক্তদের। আরেক টাইগার পেসার শরীফুলও প্রথম টেস্ট থেকে ছিটকে গিয়েছেন। প্রথম ম্যাচে খেলা হচ্ছে না অভিজ্ঞ ব্যাটার লিটন দাসেরও। প্রায় 2 দশক পর অস্ট্রেলিয়া সিরিজের আগে চিন্তার ভাঁজ টাইগার শিবিরে। বাদিকের সাইড স্ট্রেইনের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন নাহিদ রানা। 17 জুলাই জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচে চোট পান বাংলাদেশি এই স্পিড স্টার। এই চোট সারতে প্রায় 4 সপ্তাহ সময় লাগবে। এরপর আরও 2 থেকে 4 সপ্তাহ ধাপে ধাপে বোলিং ওয়ার্কলোড বাড়াতে হবে। সব মিলিয়ে পুরোপুরি ফিট হতে 6 থেকে 8 সপ্তাহ সময় লাগতে পারে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিসিবি। নাহিদ রানা ছাড়াও বাঁহাতি পেসার শরীফুল ইসলামও 14 জুলাই গ্রেড 1 হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন। বর্তমানে তার পুনর্বাসন চলছে। 29 জুলাই থেকে শরীফুলের বোলিং শুরু করার কথা রয়েছে। 12 আগস্ট ফিটনেসের পরীক্ষা হবে। সবকিছু ঠিক থাকলে দ্বিতীয় টেস্টের জন্য শরীফুল বিবেচিত হতে পারেন। সোয়ান প্রপার্টিজ লিমিটেড তৈরি করছে নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় এক নতুন ঠিকানা। সোয়ান গ্রুপের একটি পণ্য। শরীফুলের মতো লিটনেরও প্রথম টেস্টে ফেরা হচ্ছে না। সাদা পোশাকে লম্বা সময় ধরে লিটন নির্ভরতার প্রতীক। তবে রহস্যজনকভাবে লিটন লম্বা সময় ধরে ইনজুরিতে রয়েছেন। অবশেষে সিঙ্গাপুরে পিআরপি চিকিৎসা শেষে পুনর্বাসন শুরু করছেন লিটন দাস। সবকিছু ঠিক থাকলে দ্বিতীয় টেস্টে লিটনের ফেরার সম্ভাবনা রয়েছে। এদিকে টাইগারদের 3 ফরম্যাটের পেসার তানজিম হাসান সাকিবকে নিয়ে অপেক্ষা আরও দীর্ঘ। তার পুনর্বাসন চলবে আরও কয়েক সপ্তাহ। এরপর নতুন স্ক্যানের পরই মাঠে ফেরার সময় নিশ্চিত করা যাবে। বিসিবির ধারণা বছরের শেষ দিকে ফিরতে পারেন ডানহাতি এই পেসার। টেস্টে না থাকলেও শর্টার ফরম্যাটে মুস্তাফিজ বাংলাদেশের সেরা বোলার। তিনিও ইনজুরিতে রয়েছেন। প্রথমবারের মতো দ্য 100-এ সুযোগ পেলেও ইনজুরির কারণে খেলতে পারছেন না। তবে আসার খবর মুস্তাফিজও ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। পুনর্বাসন পরিকল্পনা ঠিকঠাক এগোলে 18 আগস্টের পর তিনি আবার জাতীয় দলের জন্য পুরোপুরি প্রস্তুত থাকবেন। অস্ট্রেলিয়া সিরিজের আগে নাহিদ রানার ছিটকে যাওয়া বাংলাদেশের জন্য দুশ্চিন্তার খবর। তবে দ্বিতীয় টেস্টকে সামনে রেখে লিটন ও শরীফুলের সম্ভাব্য প্রত্যাবর্তন কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে। দেখার বিষয়, প্রায় 2 দশক পর অস্ট্রেলিয়ায় বাংলাদেশ কতটা লড়াই করতে পারে। আশিক সারোয়ার, নিউজ 24।